মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে যে গেল, আল্লাহর নবী বলে মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাহানি, যে হজ করলো কিন্তু আমার রওজা আসলো না, সে আমাকে কষ্ট দিল। কত বরকতপূর্ণ একটি মদিনা শরীফ। আল্লাহর নবী বলেছেন এই মদিনা রোগ মুক্ত, শোক মুক্ত। এই মদিনাতে কোনো রোগ বালা মুসিবত ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করলেন। সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করছে। মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর হিজরতের 7 মাস পর মদিনাতুল মুনাওয়ারায় গেছে। যাওয়ার পরে মা আয়েশার জন্ডিস রোগ হয়েছে। কয় মাস পরে? 7 মাস জন্ডিস রোগ হয়েছে। আল্লাহর নবী বলে রব্বুল আলামিন ও মালিক, এ মদিনার আবহাওয়া কি আমাদের শুট করছে না? এ মদিনার আবহাওয়ায় কি থাকা যাবে না? হিজরত করে মাতৃভূমি ছেড়ে আজকে মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছি। ও মালিক, আমার পাক বিবি আয়েশাতুল হুমায়রার জন্ডিস রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন রোগের লিস্ট নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে দেখেন কলেরা, বসন্ত, প্যারালাইসিস, জন্ডিস, এই সব লিস্ট ওর দি। ইয়া রাসূলুল্লাহ, কোন রোগগুলি আপনি রাখবেন আর কোনগুলি বাদ দিবেন? কেটে কেটে বাদ দিয়ে দেন, আর কোনগুলো রাখবেন রেখে দেন। আল্লাহর নবী কেটে কেটে সবগুলো বাদ দিয়ে দিলেন, শুধু জ্বর আর সর্দি কাশি রেখে দিলেন। এজন্য মদিনায় যাওয়ার পর যদি কারো জ্বর হয়, মনে করবেন এটা সুন্নাত। মদিনায় যায় জ্বর হলে এটা সুন্নাত, এটা সুন্নাত আদায় হয়ে গেল। সব আল্লাহ নবীর কেটে কেটে বাদ দিয়ে দিলেন, শুধু জ্বর রাখলেন। রোগ মুক্ত। রোম থেকে একটি চিকিৎসক আল্লাহর নবীর দেশে এসেছে, চেম্বার দিয়েছে। 40 দিন হয়ে গেছে, একটা রুগীও আসে না। রোম, ইটালি থেকে একটা রুগীও আসে না। বলে ও আল্লাহর নবীর সাহাবীরা, ও মুহাম্মাদের ফলোয়ারেরা, তোমরা শোনো, তোমাদের কি রোগ ব্যাধি হয় না? তোমাদের কি রোগ ব্যাধি হয় না? এই চেম্বার দিছি, ক্লিনিক দিছি, 40 দিন হয়ে গেল, একটা রোগী আসলো না, কি ব্যাপার? বলে আমাদের নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে খানা খাওয়া লাগবে, কিভাবে ঘুমানো লাগবে, কিভাবে গোসল করা লাগবে, কিভাবে চলাফেরা করা লাগবে, সব তিনি শিখাইয়ে দিছে। আল্লাহর নবীর উসওয়াতের উপরে যদি কেউ এভাবে চলতে পারে, তার কোনো রোগ ব্যাধি হবে না। মদিনাতুল মুনাওয়ারার এরিয়ায় কোনো রোগ আসবে না। এ চেম্বারওয়ালা, এ চিকিৎসক, এ হাকিম, তাড়াতাড়ি মদিনা থেকে চলে যাও। অন্য দেশে গেলে হয়তো 2-4টা রুগী এতদিন পেতে, চলে যাও। এ মদিনাতে রোগ ব্যাধি আসবে না। রোম থেকে কিছুদিন পরে আবার একটা টিম আসলো আল্লাহর নবীর দরবারে, আসলো দেখার জন্য। একটা নবী এসেছে, দেখে আসি কেমন তার ফলোয়াররা। এসে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেছে, তার ফলোয়ারেরা, তার সাহাবায়ে কেরামেরা ওযুর পানি ঢেলে দিচ্ছে। রোমের 40 জন সদস্য তারা তাকায় তাকায় দেখছে যে নূরানি চেহারাধারী একজন মানুষ ওযু বানাচ্ছে, আর তার খাদেম, তার শিষ্য ভক্তরা তার ওযুর পানি ঢালছে, আর ওযু করছে, তার মুখ থেকে ওযুর পানি পড়ছে, এ যেন একটা করে মুখ তার দানা পড়ছে। ফিদা হয়ে গেছে, তারা ফিদা হয়ে গেছে। এই মানুষের হাতে হাত না দেওয়া পর্যন্ত যাব না বাড়ি, চল ঢোক। যাওয়ার পরে গেছে, ফারুক আজম বলে ইয়া রাসূলুল্লাহ, কোথায় এদের বসতে দিব? একজন সাহাবী বলে এই যে নতুন একটা খেজুরের পাটি বানানো হয়েছে, দিয়ে দাও, ফেলে দাও, বসুক, অন্য ধর্মের মানুষ বসুক। বলে না, তা হবে না। একজন সাহাবী বলে কোথায় দিবা? বলে পাহাড়ের উপর একটু পরিষ্কার আছে, ওখানে একটি কাপড় বিছিয়ে দাও। আল্লাহর নবী বলেন না না, ওরা আমার মেহমান, ওদেরকে আমার মসজিদে নববীর ভিতরে জায়গা করে দাও, মসজিদ নববীর ভিতরে জায়গা করে দাও। মদিনাতুল মুনাওয়ারার এত দাম, মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া কবিরা কবিতা লেখে।
আশিকে রাসূলেরা রওজা জিয়ারত করে আসে আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায় বিদায় বিদায়। মনটা চায় না সোনার মদিনা থেকে মাতৃভূমিতে ফিরে আসতে। আশিকে রাসূলেরা চোখের পানি ফালায় আর কেঁদে কেঁদে আল্লাহর নবী রওজা ত্যাগ করে বাড়ি ফিরে। আল্লাহর নবীর রওজার এত দাম, আশিকে রাসূলেরা থাকতে পারেন না। আল্লাহর নবী গেলেন বিদায় হজ করবেন 632 হিজরিতে খ্রিস্টাব্দে। আল্লাহর নবী বিদায় হজ করার জন্য 1,25,000, কোনো বর্ণনায় 1,24,000 সাহাবীদের নিয়ে আল্লাহর নবী হজ করার জন্য গেলেন। সেই হজ করার জন্য যাবেন, জীবনের শেষ হজ। সাহাবায়ে কেরামেরা দলে দলে আসলো, লক্ষাধিক সাহাবী। আল্লাহর নবীর সবচেয়ে যত সাহাবী ছিল সবাই হাজির হয়ে গেল। আল্লাহর নবী উঁচু পাহাড়ের উপর উঠবেন, সাহাবেদেরকে উপদেশ করবেন, নসিহত করবেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম, এই দিনকে আল্লাহ পাক আজকে পূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য, কবুল হয়ে গেছে। এই দিন আজ পুরা হয়ে গেছে। এই দিন সাহাবায়ে কেরামের ভিতরে, পুরা ময়দানের ভিতরে হাসি আর আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সবাই হাসছে, আনন্দ। এত কষ্টের ইসলাম আল্লাহ পাক কবুল করে নিয়েছে, খুশির খবর তো নাকি? সবাই হাসি আনন্দ করে। ভিড়ের ভিতরে, লাইনের ভিতর থেকে গুনগুনায়া একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলে, দেখো তো কার কান্নার আওয়াজ। ফারুকে আজম তাকায় দেখে, এ তো অন্য কেউ নয়, এ সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকী। বলে, ভাই আবু বকর, আজকে আল্লাহ নবীর দিনটা পূর্ণ হয়ে গেছে, তুমি কি খুশি নয়? সমস্ত সাহাবায়ে কেরামেরা খুশি, তুমি কি খুশি নয়? আবু বকর চোখের পানি ফালায়া কাঁদে আর কয়, ও নবীর সাহাবীরা শোনো, আজকে দিন তো পূর্ণ হয়েছে, খুশির খবর। এজন্য আমি কাঁদি না, এই জন্য কাঁদছি না। দিন আজ পূর্ণ, তার মানে বুঝে নাও, রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা আমাদের মাঝে আর বেশি দিন নাই। পেয়ারা নবী, জানির জান নবী মুস্তাফা, উনি আমাদের মাঝ থেকে বিদায় নেবেন, তোমরা কেন বুঝো না? এ ময়দানের পরিবেশটা পাল্টে গেছে। সবাই হাসতেছিল, আনন্দ ছিল। আল্লাহর নবীর বিদায় কেউ মেনে নিতে চায় না। কান্নার আওয়াজ শুরু হয়ে গেল চারিদিকে, পরিবেশটা পাল্টে গেছে, কেউ মেনে নেয় না। আবু বকরের সাথে সকলেই কাঁদে। আল্লাহর নবীর সাহাবীরা কাঁদা শুরু করে দিয়েছে। একজন সাহাবী কাঁদতে কাঁদতে দৌড়াতে খেজুরের বাগানের ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে আসমানের দিকে তাকায়া বলে, ও মালিক, যে চোখ দ্বারা তোমার হাবিবকে দেখতে পাবো না, ও রব্বুল আলামিন আল্লাহ, এই চোখটা রেখে কি লাভ, অন্ধ করে দাও। ও মালিক, এই চোখটা রেখে কি লাভ, বন্ধ করে দাও। বেলালে হাবশি আল্লাহর নবীর ইন্তেকালের পরে জোর করা হলো, ভাই আজানটা দাও। দামেস্ক থেকে ফিরে আনা হলো। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বলে, ও বেলাল, কেন ছেড়ে গেলি মদিনা, কেন ছেড়ে গেলি নবী? এ বেলাল, বলো তো দেখি এটা কেমন জুলুম। বেলাল চলে এসেছে মদিনাতুল মুনাওয়ারায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পাগল বেলালে হাবশি হাজির। সাহাবায়ে কেরাম বলে, ও বেলাল, কতদিন শুনি নাই আপনার মধুর কণ্ঠের আজান। ও বেলাল, একটু আজান দেন। শোনে না, বেলাল আজান দিবে না। আবু বকর ফারুকে আজম বলে, ভাই বেলাল, আজানটা দাও।
বেলাল বলে না ভাই আজান দেওয়া যাবে না। আজানের ভিতরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, আল্লাহর নবীকে দেখে দেখে আল্লাহর নবীর এই আজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দেওয়ার পরে আল্লাহর নবীকে দেখতাম, আল্লাহর নবীকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, কিন্তু এ চোখে নবী দেখতে পারবো না। এ বেলাল আর কোনোদিন আজান দিবে না। যে দেশে নবী নাই সেই দেশে বেলালে হাবশিও নাই। বেলাল থাকবে না, আজান দিবে না। তাহলে বুদ্ধি, চলো কারো কথা শুনে না, কাকুকে ধরবো, বলে ইমাম হাসান হুসাইনকে ধরো, ধরলে কাজ হয়ে যাবে, ধরলে কাজ হবে। বেলালের কাছে চলে গেছে ইমাম হাসান আর হুসাইন, দুই উরুর উপরে দুই ভাই বসে বলে, ও চাচা বেলাল, আজানটা দেওয়া লাগে যে, আজান তো দেওয়া লাগে, আজান তো দেওয়া লাগে। বলে কলিজার টুকরারা, তোমরা কি বোঝো না, তোমরা কি বোঝো না, আমি আজান দিলে তোমার নানা জান মসজিদে নববীতে ফিরে আসতো, নামাজে আসতো। ও বাবা ছেলেরা, এখন যদি আমি আজান দিই তোমার নানা কি নামাজে আসবে নি বলো? তোমার নানা কি নামাজে আসবে? এ বিদায় কেউ মেনে নেয় না। ফাতেমাতুজ জোহরা 6 মাস শোকে কাতর, প্রচণ্ড জ্বর, 6 মাস রোগে কাতর। হঠাৎ একদিন স্বপ্নের ভিতরে আব্বার ইন্তেকালে শোক, আব্বার ইন্তেকালে শোকে কাতর। স্বপ্নের ভিতরে হঠাৎ একদিন দেখে রমজান মাসে রোজা রেখেছে, সারাদিন রোজা রাখার পরে রাত্রিবেলায় খাতুনি জান্নাত ঘুমিয়ে পড়েছে। গভীর রজনীতে অন্ধকারের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে, ঘুমন্ত অবস্থায় দেখে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ অন্ধকারের ভিতরে খাতুনি জান্নাতের ঘরে কি যেন খুঁজতেছে, কি যেন খুঁজতেছেন। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করছে, আব্বা ইয়া রাসূলুল্লাহ কি খুঁজতেছেন? বলে, ও মা ফাতেমা, তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। বলে, বাবা কি সংবাদ বলেন, কি সংবাদ দিবেন? বলে, ও বেটি ফাতেমা, আজকে তো রোজা রেখেছিলা, আজকে তো রোজা রেখেছিলা, আগামী কালকেও রাখবে, আজকেও রোজা রেখেছিলে, আগামী কালকেও রাখবে। আজকে সেহরিটা তোমার স্বামী আলী ইবনে আবু তালিবের সাথে সেহরি খাওয়া, আর ইফতারি করবা তোমার আব্বা মুহাম্মাদুর রাসূলের সাথে জান্নাতি দস্তরখানায়। স্বামীর সাথে আজকে সেহরিটা খাবে, আগামীকালকের ইফতারিটা বাবার সাথে জান্নাতি দস্তরখানায় খাবে। সংবাদ চলে এসেছে, স্বামীকে বলেনি। ফজরের নামাজে চলে গেছে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের নামাজে চলে গেছে, জানে না সেহরি খেয়ে চলে গেছে নামাজে। নামাজ থেকে আসার পরে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে যায় নামাজের পুরো নাই। হযরত আলী বলে, জীবনে তো কোনো দিন দেখি নাই আমার বিবি ফাতেমা ফজরের নামাজের বাদে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে কোনো দিন যায়নি। কি ব্যাপার, আজকে কেন যায় নামাজে নাই? যাওয়ার পরে দেখে উনুনের উপরে কয়েকটা কাজ একসাথে শুরু করছে। একদিকে পানি গরম করে, একদিকে আটার পানি গরম করে, আর একদিকে বাচ্চাদের কাপড় চোপড় সমস্তগুলো ভিজিয়ে রেখেছে, ভিজায় রাখছে। মাওলাই আলী বলে, ও বিবি ফাতেমা কি খবর বলো, সব কিছু কেন এলোমেলো লাগে, সব কিছু কেন এলোমেলো লাগে, এগুলোর কারণ কি বলো? ফাতেমাতুজ জোহরা বলে, আমি আপনাকে গত রাত্রি বলিনি? যদি বলতাম সেহরি খাওয়া আপনার হতো না, আপনার সেহরি খাওয়া হতো না, বলিনি। আল্লাহর হাবিব আব্বাজান স্বপ্নের ভিতরে এই সংবাদ আমাকে দিয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ও খাতুনে জান্নাত, তোমার স্বপ্নটা তো রুয়ায়ে শয়তানি নয়, এটা রুয়ায়ে রহমানি। আর তোমার আব্বা তো হাজির হয়ে গেছে
হাদিস শরীফের ভিতরে আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্ক, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহর নবীকে যে দেখলো সত্যই দেখলো, কারণ লিআন্নাহু শাইতান লা ইয়াতামাজ্জালু বিহি, শয়তান আল্লাহর নবীর চেহারা এবং খানায় কাবার চেহারা এক ধারণ করতে পারে না। কাজেই আল্লাহর নবীকে দেখেছে খাতুনে জান্নাত, সত্যই দেখেছে। মাওলাই আলীও কাঁদে, খাতুনে জান্নাতও কাঁদে। দু ভাই বাহিরে খেলাধুলা করতেছে, হাসান আর হোসাইন খেলাধুলা করতেছে। আসার পরে দেখে বাবাও মার দিকে তাকায়া কাঁদে, মা বাবার দিকে তাকায়া তাকায়া কাঁদে। বলে মা কি হয়েছে বলেন, আপনিও কাঁদেন বাবাও কাঁদে। মা বলে ও বাবা, ইমাম হাসান আর হোসাইন আমাদেরকে বিরক্ত করো না, চলে যাও নানার কাছে। নানার কাছে চলে গেছে। যাওয়ার পরে লাফ দিয়ে আল্লাহ নবী রওজা মুবারকের উপরে উঠে পড়েছে। নানার সাথে কথা হয়, নানার কাছে প্রশ্ন করে, নানার কাছে জিজ্ঞাসা করে, নানা উত্তর দেয়। নানা বলে ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হোসাইন, এখানে কেন এসেছো? এখানে কেন এসেছো? বলে মা তো আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে। মা আমাদেরকে আপনার কাছে পাঠাচ্ছে নানা যান। বলে ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হোসাইন, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি মায়ের কাছে যাও, সারাদিন মায়ের চেহারার দিকে তাকায়া থাকো, কাল থেকে আর মায়ের চেহারাটা দেখতে পাবা না। কাল থেকে আর মায়ের চেহারা দেখতে পাবা না। দৌড় মারছে, এক দৌড়ে মাকে ঝাপটায় ধরে কাঁদে। আল্লাহর নবীর দৌহিত্র মাকে ধরে কাঁদে, হাসান আর হুসাইন কাঁদে, মাওলাই আলীও কাঁদে, খাতুনে জান্নাতও কাঁদে। তখন খাতুনে জান্নাত বলে তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদছো কেন? বলে আমরা কাঁদতেছি, আপনি আর কত গোপন করবেন? নানাজান সব আমাদের বলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও মা, নানাজান তো সব আমাদের বলে দিয়েছে, আপনি আর কত লুকাবেন? খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর আরো বেড়ে গেল, তীব্র বেড়ে গেল, কম্পন শুরু হয়ে গেল খাতুনে জান্নাতের। স্বামীকে বলে, স্বামী, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে বলে, স্বামী, আমি তো আপনার ঘরে এসেছি, কোনোদিন যদি কোনো বেয়াদবি করে থাকি, আপনার খেদমত হয়তো ঠিকঠাক করতে পারিনি, আপনি আমাকে আল্লাহর রাস্তায় দুনিয়াতেই ক্ষমা করে দেন। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আমার আব্বা যেন বেইজ্জতি না হয়, আমার আব্বা যেন বেইজ্জতি না হয়, আমার আব্বা যেন লজ্জিত শর্মেন্দা না হয়, আজকে আমাকে মাফ করে দেন। মাওলাই আলী বলে, ও খাতুনে জান্নাত, কি বলো কি বলো? আরে তোমার বাবা আমাকে তোমাকে দিয়েছে এটা করুণা করে দয়া করে, আমি তো তোমার স্বামী হওয়ার যোগ্য না, আমি তো যোগ্য ছিলাম না, দয়া করে দিয়েছে, দয়া করে দিয়েছে। স্বামী হিসাবে তোমার হক পুরোপুরি আমি আদায় করতে পারিনি, কোনোদিন তোমাকে পেট ভরে খানা জোগাড় করতে পারিনি, আমাকে তুমি মাফ করে দাও। হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে যেন নালিশ না যায়, আল্লাহ পাক যেন বেজার না হয়, আমাকে দুনিয়াতেই তুমি মাফ করে দাও। কেমন ছিল স্বামী স্ত্রী সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত? কেমন ছিল তাদের সম্পর্ক? খাতুনে জান্নাত বিদায়ের পরে মাওলাই আলী তার কবরের কাছে খাতুনে জান্নাতের রওজার পাশে যায় আর কাঁদে, আর চোখের পানি ফেলায় কাঁদে, তুমি ছিলে আমার প্রকৃত বন্ধু, তুমি আমাকে ফেলে রেখে চলে গেলে। স্বামী স্ত্রীর কেমন মহাব্বত ছিল তাদের ভিতরে। আর আমাদের এলাকায় লাঠি নিয়ে মারামারি হয়, আছে না নাই? লাঠি নিয়ে মারামারি হয়, স্বামী পেটে স্ত্রীও পিটে, বলেন না নাউজুবিল্লাহ। যাই হোক, সময় পার হয়ে গেছে অনেক।